আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 937 D4 এর এ নাম্বার যে প্রশ্নটা আছে স্টেয়ার পিক অ্যান্ড নিদার এই প্রবলেমের সলিউশনটা দেখব। তো এই প্রবলেমের যদি সিম্পল ভাষায় আমি বুঝাইতে চাই যে এখানে আমাদের টেস্ট কেস দেওয়া হবে এবং এটি প্রত্যেকটা টেস্ট কেসের ভেতরে আমাদের তিনটে ইন্টিজার মান দেওয়া হবে এবিসি এবং এবিসি এর দুইটা শর্ত আছে এখানে দেওয়া আছে। এই দুইটা শর্ত যদি মানে তাহলে আমাদের কিছু তথ্য আমাদের স্ক্রিনে প্রিন্ট করতে হবে। যেমন প্রথম শর্ত যেটা আছে, যদি এ এর থেকে বি বড় হয় এবং বি এর থেকে সি বড় হয়, এমতো অবস্থায় আমরা আমাদের স্ক্রিনে স্টেয়ার প্রিন্ট করব। আর যদি মনে করেন এ এর থেকে বি বড় হয় এবং বি সি এর থেকে বড় হয়, এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা পিক প্রিন্ট করব। আর এই দুইটা শর্তের মধ্যে কোনো শর্ত যদি আমাদের না হয় তাহলে আমরা নান প্রিন্ট করব। তো এটা সিম্পল একটা প্রবলেম। আমাদের ইফ এলস স্ট্রাকচার যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যেতেছে। এবং দেখেন এখানে আমাদের যে টেস্ট কেস আর এবিসি এর যে মানটা দেওয়া আছে, এবিসি এর মানটা 0 থেকে 9 এর ভেতর হবে এবং টেস্ট কেস 1 থেকে 1000 পর্যন্ত টেস্ট কেস চালানো হবে। তো এই টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সিম্পল প্রবলেম, সিম্পল ইমপ্লিমেন্টেশন। আমরা যদি সলিউশনটা দেখি, তো এখানে দেখেন আমরা এখানে একটা লুপ চালাইছি। প্রথমে আমরা টেস্ট কেস নিয়েছি, টেস্ট কেস অনুযায়ী আমাদের লুপটা চালাইছি ফর লুপ, এবং ফর লুপের ভিতরে আমরা তিনটে ইন্টিজার মান নিয়েছি এ বি সি, এবং আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে যে এ থেকে বি বড় এবং বি এর থেকে সি বড়, এই ক্ষেত্রে আমরা প্রিন্ট করব স্টেয়ার। এটা আমরা প্রিন্ট করছি। এবং এলস ইফ স্ট্রাকচার যেটা আরেকটা শর্ত দেওয়া ছিল যে এ এর থেকে বি বড় হলে এবং বি সি এর থেকে বড় হলে আমরা প্রিন্ট করব পিক। আর এই দুইটার মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে আমরা নান প্রিন্ট করব আমাদের স্ক্রিনে। সিম্পল প্রবলেম, আমরা সিম্পলি এটাই ইমপ্লিমেন্ট করছি এবং এটার আমাদের 0 মিলিসেকেন্ড সময় নিচ্ছে রান টাইম। And that's it. That's pretty much how you solve this problem.